হ্যালো বন্ধুরা, নমস্কার। আজ লক্ষ্মীর কিচেনে বানাবো শিম আলুর চচ্চড়ি করব। কিভাবে করব তোমরা আমার পাশে থেকো বন্ধুরা, দেখতে থাকো। আমি আমার মতন করেই বানাবো। তো কেটে নেব শিম আর আলু। তো শিমটা আঁশ ফেলে দিয়েছি, লম্বা লম্বা করে আমি একটু বড় বড় করে কেটে নেব। তো শিমগুলো অনেক সুন্দর, বড় বড় সাইজের আছে। তো শিম কাটা হয়ে গেছে। তো আলু আমি খোসা ছাড়িয়ে নেব। যারা আলু খেতে ভালোবাসে না, তো আলু ছাড়াও তোমরা শিম চচ্চড়ি বানিয়ে খেতে পারবে। আলু আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, যেহেতু আমি আলু দেব সবজিতে। এইভাবে করে আমি আলুগুলো কেটে নিয়েছি। তো সবগুলি কাটা হয়ে গেছে। তো পেঁয়াজও খোসা ছাড়িয়ে নেব। যারা নিরামিষ খেতে ভালোবাসো তারা পেঁয়াজ রসুন ছাড়া আদা কাঁচা লঙ্কা দিয়েও খেতে পারবে। তো এই আদাটা না আমি বাড়িতে লাগিয়েছিলাম, খুব সুন্দর হয়েছে আদাটা, দারুণ সেন্ট। তো আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি, একসাথে ধুয়ে নেব। ধনেপাতাও নিয়ে নিয়েছি। তো কাটা বাছা হয়ে গেছে। এদিকে আমি মশলার জন্য কেটে নিয়েছি। শস্য ভিজিয়ে রেখেছিলাম, শস্যটা এখন বেটে নেব। তো শিলে বাটলে না দানা দানা থাকে না, তার জন্য আমি শিলে বেটে নিচ্ছি। আর মিক্সার গ্রাইন্ডে বাটলে পেস্ট করলে কি হয়, দানা দানা হয়ে থাকে না, ভালো লাগে না, তার জন্য আমি শিলে বেটে নিয়েছি। তো বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তোমরা চাইলে পোস্ত দিয়েও খেতে পারো। তো বেটে নেব। কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ সব একসাথে আমি নিয়ে নিয়েছি। একসাথে আমি বেটে নেব। তো বেশি মিহি করব না, পেঁয়াজ আদা লঙ্কা বেশি মিহি করতেও লাগে না, এভাবে করে বাটলেই হয়ে যায়। তো বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো সব কিছু আমি একবারে গুছিয়ে নিয়েছি রান্নার জন্য যা যা লাগবে। কড়াই গরম হয়েছে, সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, একটু নেড়ে নেব। দিয়ে দেব 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে আবার একটু ফোড়নটাকে ভেজে নেব। ভেজে আলুটা দিয়ে দিয়েছি। আলুটাও লাল লাল করে ভেজে নেব। লাল লাল হয়ে গেছে, দিয়ে দেব শিম। শিমটা পরে দিলাম, যেহেতু শিমটা অনেক কচি না, গলে যাবে, তার জন্য একটু পরে দিয়েছি। তখন একসাথে আমি আলু শিম ভেজে নিয়েছি। দিয়ে দেবো মশলা, জিরা ধনিয়া লঙ্কার গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে ভালো করে সবজির সাথে মশলাটা ভেজে নেব। তো মশলাটা ভাজতে ভাজতে একটা সুন্দর মশলার গন্ধ ওঠে, তখন ভাবেন মশলাটা ভাজা হয়ে গেছে। তো দিয়ে দিয়েছি আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ একসাথে বেটেছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। শস্য বাটাও দিয়ে দিয়েছি। শস্যটা বেশি ভাজবো না, যেহেতু শস্য বেশি ভাজলে তিতা হয়ে যায়, তার জন্যে লাস্টে দিয়েছি। অল্প ভেজে আমি টমেটো কুচি দিয়ে দিয়েছি। আবার একটু নেড়ে নেব ভালো করে। সামান্য একটু নুন দিয়ে দেবো। দিয়ে দেবো চিনি, দিয়ে ভালো করে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, দিয়ে দিয়েছি গরম জল। তো বেশি জলও দেব না, যেহেতু চচ্চড়ি তো বেশি জল দিলে ভাল লাগবে না, তাই মাখা মাখাই হবে। তো ঢেকে দেব কিছুক্ষণের জন্য। তো ঢাকনি উঠিয়ে দেখব কেমন হয়েছে। সবজি হয়েই গেছে, বয়েল হয়ে গেছে আলু। তো ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতা দিয়ে আমি নেড়ে চেড়ে প্লেটে তুলে নেব। তো কেমন হয়েছে বন্ধুরা আমার সিমের রেসিপি, তোমরা আমাকে একবার কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওগুলি তোমাদের কেমন লাগে সেটাও আমাকে কমেন্ট করে জানিও। ইউটিউব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক ইনস্টাগ্রাম বন্ধুরা আমাকে ফলো করে দিও। আজ এতখানি রইল, বাই বাই, টাটা।